রাফি, তুমি বাজারে যাও এবং আমি যা কিনে বলছি তা কিনে আনো। মনে রেখো, কারোর সাথে কখনো প্রতারণা করবে না। মা, আমি সবসময় সততা রাখবো এবং সবসময় সৎভাবে চলাফেরা করবো। বাজারে যাও এবং যা বলছি তা কিনে আনো। রাফি বাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং মা যে দোকান থেকে এবং যা যা কিনতে বলেছে সেই দোকানটা দেখতে শুরু করে, তারপর সেটা পেয়েও যায়। রাফি যখন জিনিসপত্র কিনতে গেল তখন দেখলো সেখানে 40 টাকা বেশি আছে, তাই সে দোকানদারকে বলল, আপনি 40 টাকা বেশি দিয়েছেন, এই টাকাটা রাখেন এবং পরে যেন অন্য কাস্টমারদের যেন না সাথে এরকম না হয়। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে আমার 40 টাকা লস হয়ে যেত এবং আমি একটা বড় ক্ষতিগ্রস্ত হতাম। অন্য কাস্টমার হলে তো নিয়ে যেত। ধন্যবাদ। রাফির মা মেঝেতে বসেছিল এবং দেখছিল রাফি নামাজ পড়ছিল। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইল, বলল, হে আল্লাহ, তুমি রাফিকে সৎ ও ন্যায়বান করে দাও। রাফি এখন অনেক বড় একজন গণ্যমান্য ব্যক্তি হয়েছে। সে এখন আর ছোট্ট রাফিটি নেই, সে হচ্ছে গ্রামের সবচেয়ে সৎ মানুষ এবং গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ। তাকে ছাড়া যেন হয়ই না। গ্রামের লোকেরা এখন তাকে বাহ বাহ করে। আল্লাহু আকবার। সততার কারণে এখন সে সম্মানিত।